এখানে শেহজাদ আসছে। শেহজাদ অনেকদিন পর ফোন দিয়ে ব্লগ করতেছি। আই লাভ ইউ। রায়ান চলে আসছো। হ্যালো এভরিওয়ান, ইটস মি ইয়োর বয় মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও গাইস। আজকের ভিডিওটা হচ্ছে আমার গাড়ি নিয়ে অ্যান্ড আমার গাড়ি চালাবো না আজকে মোটরসাইকেল চালাবো। এখন হচ্ছে আমি যাব আমার গাড়িটা যে বিক্রি করেছি এটার নাম ট্রান্সফার করার জন্য। সো ফাইনালি এটা সেল করার 6 মাস পর হচ্ছে নাম ট্রান্সফার করতেছে, বাট এটা কেউ করবেন না, নিজেদের ট্যুরের জন্য এতদিন দেরি হয়েছে। এখন হচ্ছে যেতে হবে মিরপুর বিআরটিস গাইস। আমার বিছনার অবস্থা এরকমই, বাট আমি পরিপাটি থাকি। ঘুম থেকে উঠছি অ্যান্ড এখানে একটা বালিশ লাগে, এখানে একটা বালিশ লাগে, আর মাথার তো বালিশ লাগে। এখানে যে যা ইম্পর্টেন্ট আমার ফোনটা নিয়ে নেওয়া, অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড ফোন, এটাও নিয়ে নেওয়া, হেডফোন অ্যান্ড অলসো টুকি পাওয়ার ব্যাংক। এখানে হচ্ছে আমার ঘড়ির সব কালেকশন, যা ডকুমেন্ট ছিল তাও নিয়ে নিছি। এখন হচ্ছে বের হওয়ার পালা। সো হিয়ার ইজ ইয়াসিন বাইক কি। সো লেটস গো গাইস। রুমের লাইনটা অফ করে দিলাম, এই রুমটা লক করে দিলাম, জুতো রেডি। এখন হচ্ছে জুতা পরে বের হয়ে যাব। জানি না আজকে কতক্ষণ লাগবে, অনেকদিন পর মোটো ব্লগ করতেছি, একটু নার্ভাস। আমার মতো কে কে বাসায় জুতা পরো কমেন্টে জানাবা। সো লেটস গো। আল্লাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশ মেঘলা মেঘলা অবস্থা, জানি না আজকে বৃষ্টিতে ভিজতে হয় কিনা। লেটস গো, লেটস গো, লেটস গো। লিফটটা কল দিয়ে দিলাম। তোমাদের সাথে আবার বাইক স্টার্টের পর দেখা হচ্ছে। তো মূলত এটা হচ্ছে ইয়াসিনের বাইক। আমার এখন কোনো বাইক নাই, গাড়িও নাই। এই গ্যারেজে আমার গাড়ি ছিল, এইখান দিয়ে আমার বাইক থাকতো কিংবা এই সামনে দিয়ে থাকতো। তো এখন আমার কাছে আপাতত কিছুই নেই। এখন হচ্ছে ইয়াসিনের বাইকটা স্টার্ট দিলাম। বাইক স্টার্ট দেওয়ার পর একটু রাখতে হয় স্টার্টে, সাথে সাথে চালাইতে হয় না, তাহলে ইঞ্জিনের উপরে প্রেশার পড়ে। প্যারাটা হচ্ছে বাইরে বৃষ্টি হবে, আকাশ পুরো মেঘলা হয়ে আছে, অলরেডি মানে গুড়ি গুড়ি পড়া শুরু হয়েছে। আপনাদেরকে আমি বাইকটা দেখাই। এটা হচ্ছে আমার এখন একটা পছন্দের বাইকের মধ্যে MT-15। এখন দেখা যাচ্ছে না, আলোতে গিয়ে দেখাবো। তো চলুন। ওই দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েও গেছে। যাই হোক, বৃষ্টির জন্য থেমে থাকা যাবে না। সো লেটস গো। একটা জিনিস শেয়ার করার কথা ছিল, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্থানীয় এলাকা, মানে আমরা এই এলাকার স্থানীয়। এখানে হচ্ছে আমার দাদার সম্পত্তি, এখানেই হচ্ছে আমাদের জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম। সো এইখান থেকেই হচ্ছে মূলত আমাদের সবকিছু বেড়ে ওঠা। আর আমার মায়ের জন্ম হচ্ছে আমাদের এলাকার পাশেই লালমাটিয়াতে। তো ওনারা বড় হয়েছে লালমাটিয়া, কিন্তু আমার নানু বসে হচ্ছে মিরপুরে। এটাই বলার ছিল। আর আজকে আমি আমার ইনফরমেশন শেয়ার করবো, যেটা আমার লাইফের। অনেকেই জানে যে আমরা দুই বোন এক ভাই, আসলে এরকম কিছুই না। আমরা দুই ভাই দুই বোন। আমার বড় ভাই হচ্ছে ক্যামেরার সামনে আসে না, বাট সামটাইমস ও আসে। অনেকেই ভুল জানে, কারণ আমার বড় ভাইয়ের ছবি ওরকম ভাবে পোস্ট করা হয় না, কারণ ও সোশ্যাল মিডিয়ার যুক্ত পছন্দ করে না, এমনি স্টক করে, বাট হচ্ছে ও এগুলো পছন্দ করে না। বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে শুরু হয়েছে। দেখতেছেন কেমনে বৃষ্টি পড়তেছে। আমার এক জায়গায় দাঁড়াইতে হবে, কারণ বৃষ্টি পরে আবার পরে না, ছাউনিতে দাঁড়াইতে হবে। আমার একটু দাঁড়ানো উচিত, প্রচুর বৃষ্টি হইতেছে। এখন একটু বৃষ্টি থামছে। সো আমার এখন যাওয়া উচিত, যেহেতু বর্ষাকাল আসতেছে। সো বৃষ্টি থামার চান্সেস কম, আমাদের এর মধ্যে বের হইতে হবে। বাট প্যারা নাই, মিরপুরে খালা বাসা আছে, বেশি ভিজে গেলে খালার বাসায় চলে যাবো। খালতো ভাই রিকোয়েস্ট করছে ওর বাসায় যাওয়ার জন্য। আর আমার খালার বাসা, মামার বাসা, আমার মামা একটাই, আর আমার খালার বাসা আছে। আমার খালার বাসা বলেন খালতো বোন যারাই আছে না কেন, সবাই আমাকে প্রচুর আদর করে। আমার বাসায় যেমন আমাকে আদর করে, ঠিক তেমনটাও আমি আমার খালাদের কাছ থেকে পাই। বাট দাদি, ফুপু সবাই আমাকে আদর করে। চাচাদের সাথে বন্ডিং তেমন বেশি একটা ভালো না, এত প্যারা খাওয়া যাওয়া লাগতেছে। আমারও রেসপন্সিবিলিটি আছে, রেসপন্সিবিলিটি না থাকলে তো আর এত বৃষ্টির মধ্যে ভিজে যাওয়াটা দরকার ছিল না। কারণ এই গাড়িটা যতদিন আমার নামে চলছে, ট্যাক্স কাটছে হচ্ছে সরকার আমার থেকে। বাৎসরিক যে ট্যাক্স থাকে একটা আপনার সম্পদের উপরে, সেই ট্যাক্সটা যতদিন আমার কাছ থেকে কাটছে। বাট একটা বিষয়, আমার বাইকটা যে বিক্রি করছি সেটা আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে। আমি যার কাছে মোটরসাইকেল বিক্রি করছি, ওই ছেলের ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর ফটোকপি রেখে দেন আমি হচ্ছে আমার মোটরসাইকেলটা বিক্রি করছি। বলছে যে আমি নিচ্ছি ভাই রিল্যাক্সাকে, ছোট ভাইয়ের বন্ধুর কাছে বিক্রি করছি। তো বলতেছে ভাই আমি হচ্ছে ওর পরিচিত, ও আবার যে ছোট ভাইয়ের রেফারেন্স দিছে, ছোট ভাই আবার কথা বলে দিছে। ওর পরে হচ্ছে মোটরসাইকেলটা বিক্রি করলাম, যার কাছে বিক্রি করছি তার হচ্ছে ডকুমেন্ট সব রাখছি, স্টাম্প করছি। বাট যার কাছে বিক্রি করছি সে চালায় না,
সে বাইকটা কিনে বিদেশ চলে গেছে, সে তার খালতো ভাইয়ের কাছে দিয়ে গেছে, তার খালতো ভাইয়ের ড্রাইভিং লাইসেন্স হয় নাই, সেটা সে আমাকে বলে নাই। তো না বলার কারণে তাকে আমি মনে করেন যে পাচ্ছি না। সে থাকে কুমিল্লা, আমি হচ্ছে যেটা করতে পারি থানায় যে একটা জিটি করতে পারি, যেহেতু আমার কাছে ডকুমেন্টস আছে, স্ট্যাম্প আছে, আমি এটাই করব। কারণ আমার থেকে তো আমি সলি, নাহলে ওই বাইক দিয়ে যদি কোনো অকারেন্স হয় আমি ফেসে যাবো। বৃষ্টিতে ভিজা, আবার বাতাস লাগতেছে, ঠান্ডাও লাগতেছে। উঠে বাবারে ঘুম থেকে উঠছি, আধা ঘন্টা হয়ে গেছে, এখন প্রচুর ক্ষুধা লাগতেছে, যে কিছু খাবো, ভালো কিছু খাইতে হবে। যদি সেদ্ধ ডিম পাই তাহলে ভালো হয়, কারণ আমি হাইজিন মেনটেন করে চলাফেরা করি। দেখেন আমার দিন কেমন যাচ্ছে, আমি কেন ব্লগ করি এটা আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, আমি কোনো কিছু লুকাইতে পছন্দ করি না। আমি চাই আমার খারাপ দিক ভালো দিক সবাই জানুক, আমাকে মানুষ এগুলো জেনেই ভালোবাসুক কিংবা আমাকে পছন্দ করুক, হোক সে ফ্যান হোক সে অন্য কেউ যেই হোক। তো আমার একটা প্রেম ছিল 3 বছরের কাছাকাছি। প্রেমটা ছিল খুব অল্প বয়সের একটা মেয়ের সাথে। প্রেমটা যে কিভাবে হয়ে যায় সেটা আমি নিজেও জানি। সে আমাকে কোনো কারণ ছাড়াই ছেলে চলে গেছে ফ্যামিলির দোহাই দিয়ে। তারপরে হচ্ছে আমি অনেক কষ্ট পাই। কষ্ট পাওয়ার পরে আমি বাসায় বললাম যে আমি বিয়ে করব, আমাকে বিয়ে দাও। আমার রাগ আছে, বলবো না একবার এক্সট্রিম লেভেল, আমার রাগ আছে, যতটুকু থাকার আছে। বাসায় বলার পরে তারা বললো যে তোমার যদি কেউ থাকে আমাদেরকে দেখাও, আমরা দেখতেছি, আর আমরাও পাশাপাশি আমাদের মতো করে দেখতেছি। তো আমার এক ফ্রেন্ড ছিল, অনলাইন ফ্রেন্ড, তার সাথে আমার তেমন পরিচিত না। আপনার এর মধ্যে ইতিমধ্যে জেনে গেছেন কার কথাই বলতেছি। তাকে দেখানোর পরে বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ওর ফ্যামিলির সাথে আমরা কথা বলি। তো ফ্যামিলির সাথে কথা বলা যায়, তো ফ্যামিলির সাথে কথা বলা দিল। আমার ফ্যামিলিও বলতেছে যে চলো তাহলে ওদের ফ্যামিলি যে দেখি কী অবস্থা, ওদের আসার বিষয়। তো ওই দিন আমরা একটা মিস্টেক করে ফেলি, সেটা হচ্ছে আমরা ঋণ নিয়ে যাই। বিশেষ করে আমার মা, আমার বোনরা না করছিল যে আগে আমরা যে অবস্থা ব্যবস্থা থেকে তারপরে। তো আমার মা এক্সাইটেড হয়ে করছে কি ঋণ নিয়ে গেছে। ঋণ নিয়ে গেছে ভালো কথা, মা করছে কি ঋণ নিয়ে যে পড়ায় দিচ্ছে। পড়ায় দেওয়ার ফলে হয়েছে কি আমরা যাচাই বাছাই আর করতে পারি না। তো এর মধ্যে আমার নেপালের টিকিট কাটা ছিল ইয়াসিন মিথিলাসের সাথে। ইয়াসিন মিথিলা ওদের বাসায় চলে যাবে এরপরে হচ্ছে ওকে এঙ্গেজমেন্ট করানোর পরে আমাদের বাসায় ওরা আসে পরের দিন, একদিন পর আসার ফলে আমরা এঙ্গেজমেন্ট করে ফেলি। তো এঙ্গেজমেন্ট করানোর টাইমে আমার মা ও মাকে জিজ্ঞাসা করছিল যে এমন কোনো ঝামেলা আছে নাকি যেটা পরবর্তীতে প্রবলেম হতে পারে। তো বলছে ওর মা যে না এমন কিছুই নয়, এমনি একটা প্রেম ছিল। ভালো কথা, প্রেম ছিল, প্রেম থাকতেই পারে, মানুষ প্রেম করে। তারপরে হচ্ছে আমি আবার যেদিন নেপাল চলে যাবো ওই দিন আবার আসছিল বাসায়। আসার পরে ওকে আমার বন্ধুরা জিজ্ঞাসা করছিল যে তোমার কি এমন কোনো পার্সোনাল ছবি আছে যেগুলো ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হইতে হয়। ও বলছে যে না আপু এরকম তো কিছুই নেই। তো ভেঙে বলার পরে ও এটা স্বীকার করেনি। স্বীকার না করার ফলে আমরা এটা বুঝতে পারিনি। ও যেহেতু কনফিডেন্স দিয়ে বলছে যে না এরকম কিছু নাই, তো আমরা মেনে নিয়েছি যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এরকম কিছু নাই। তো যখন আমি নেপাল যাই 12 দিনের জন্য, 12 দিনের মধ্যে 6 নম্বর দিন ওর সাথে আমি রাত্রেবেলা কলে কথা বলতেছিলাম। আমার পেজে একটা ছেলে ছবি পাঠাইছে, তার প্রাক্তনের সাথে খুব বাজে একটা ছবি পাঠাইছে। তো এটা দেখার পরে আমি ওকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইলাম কলে রেখেই যে এটা কি। ও তখন আর কিছুই বলে না, ওর মুখ পুরো বন্ধ হয়ে গেছে। তো পরে দেখলাম যে ও অবস্থা খুব খারাপ, কান্নাকাটি ভাব নিতে এরকম কান্নাকাটি পজিশনে যাচ্ছে। তো তখন আমি ওকে বুঝাইলাম, ইভেন আমিও বুঝলাম যে ওই ছবিটার জায়গায় আমি যদি একটা ওইভাবে ওরা বুঝাইছি, আচ্ছা তুমি থাক প্যারা নিও না, আমি বাসায় মানুষকে বুঝাবো, একটাই ছবি তো, মানুষ জীবনে প্রেম তো করেই একটা স্বাভাবিক, কিন্তু বেশি ক্লোজ হয়ে গেছে ছবিটা। তো এইভাবে বোঝানোর পরে আর কিছু হয়নি। তারপরে হচ্ছে বাকি 6 দিন পরে বাংলাদেশে আসলাম। আসার পরে ওরা ওদের সাইড থেকে প্রিপারেশন নিচ্ছে, আমি আমার মতো নিচ্ছি ফ্যামিলি সহকারে। দেন হচ্ছে আমরা গেলাম শপিং করতে। রোজার সময় ওর জন্য ও বিয়েতে কি লেহেঙ্গা পরবো ওটি বোনরা মিলে দেখতেছিলাম। এর মধ্যে ও ছিল সাথে আমাদের রোজার মধ্যে। পরে হয়েছে কি মানে ওকে একটা ছেলে ব্ল্যাকমেল করতেছে, কে করছে জানি না, ও জানে না, বাট যে করছে খুব খারাপ কাজ করছে। সেটা হচ্ছে বলতেছে যে এরকম ছবি আরো আছে, টাকা না দাও আমাকে বিকাশে 10,000, তাইলে হচ্ছে আমি তোমার সবার প্রোফাইলে এই ছবিটা কমেন্টে দিয়ে দিই। এটাই করছে। এটা করার ফলে হয়েছে কি সবাই এই ছবিটা দেখে ফেলছে। দেখে ফেলার ফলে আমরা আবার এর মধ্যে মুরব্বিয়ানা কাপড় কিনে ফেলছি 20,000 টাকার মতো আমার নিজের টাকা দিয়ে। এর মধ্যে মনে করেন যে ওরে বাসা পাঠিয়ে দিয়েছি উবার দিয়ে। মনে করেন যে আমার বোনরা আমাকে ফোন দিছে, ওই তুই মেহেদি আমি জানতো বাসায়, বলতেছে তুই এক কাজ কর তাড়াতাড়ি বাসায় আয়, অবস্থা বেশি একটা ভালো না, কথা আছে। তো বাসায় গেলাম, যাওয়ার পরে দেখতেছি আমার টিকটক, মিথিলার, ইয়াসিনের, আমার বোনের, যার যার টিকটক আছে, যার যার ফেসবুক পোস্ট আছে, সবার পোস্টের নিচে ওই যে ওর প্রাক্তনের সাথে ছবিটা পুরো সবার কমেন্টে দিয়ে দিছি। আমার তো এটা দেখে আমি তো আসমান থেকে পড়ছি যে ভাই এটা কিভাবে এখন কন্ট্রোল করা যায়, যেটাকে বলে সাইবার বুলিং। তো যাই হোক ও সাইবার বুলিং হইলো। হওয়ার পরে আমরা ডিসিশন নিলাম যে যেহেতু ও এটা লুকাইছে তো এটা আমরা আর আগাইতে
পারবো না, কারণ ও প্রথমে যদি আমাদেরকে ওইভাবে বলতো তাহলে আমরা ওইভাবে আগাইতাম, কিংবা আমরা হাইট দিয়ে রাখতাম, আমরা ছবি টবি ছাড়তাম না, বিয়ের পর ছাড়তাম। কারণ জীবনে সবাই ভুল করে, কে না ভুল করে, সবাই তো ভুল করে। তো এটা বলার না কারণে আমরা ডিসিশন নিছি, আমার বোন, আমার মা, আমার ফ্যামিলি, শুধু আমার বোন, আমার মা, আমার ফ্যামিলি না, আমার ফুপু, চাচা সবাই আছে আমার ফ্যামিলিতে, সবাই মিলে ডিসিশন নিছে। ডিসিশন নেওয়ার পরে বলছি যে না, আমরা এটা আগাইতে পারবো। এরপরে হচ্ছে আমার বিয়েটা ভেঙে গেল, এখানে আমার মান সম্মান যা ছিল সব চলে গেল। কারণ আমি কখনো কোনো মেয়ের সাথে কোনো ছবি টবি তুলি, এমনি ফ্যান আসলে ছবি তুলি, বাট এছাড়া কোনো মেয়ের সাথে দেখাও করি না বাইরে, যে কিংবা কার সাথে ঘুরিও না। কেউ বলতে পারবে না একটা মেয়ের সাথে ঘুরতে দেখছে। আমি 3 বছর প্রেম করছি, ওইটাও অনেক মানে লুকায় লুকায়। এগুলো হওয়ার পরে আমি সম্পূর্ণ ভেঙে গেছি। আমার মনে করেন যে মান সম্মান শেষ, আমি আবার মান সম্মানের ভয় পাই। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আমি আর দাঁড়ায় উঠতে পারতেছি না। এর মধ্যে আমি আমার বাইক বিক্রি করে দেই, আমার গাড়িও বিক্রি করে দেই। ভাবছি যে আরো ভালো গাড়ি কিনবো, ইউটিউব কন্টিনিউ তো করতেছি, ভালো ইনকাম আসতেছে মাশাআল্লাহ। কিন্তু এই ইউটিউব ইনকাম আসার মাঝখান দিয়ে বিয়েটাও ভেঙে গেল, গাড়ি বাইক সব বিক্রি করে ফেললাম। আমি মনে করি যে পুরো ফাঁদে পড়ে গেলাম। আর আমার মন মানসিকতা এমন হয়ে গেল, এখন ভিডিও করতে মন চায়, আর ভিডিও করতে গেলে এই বাধা আসে, ওই বাধা আসে। তো এইগুলো মিলাই মনে করেন যে একটা ঝামেলার সৃষ্টি হওয়ার পরেই মূলত আমার ব্লগ এতদিন না দেওয়ার কারণ, কিংবা লেট করে আসার কারণ। কারণ আমিও একটা মানুষ, আমারও খারাপ লাগে। তো এর জন্য মূলত হচ্ছে আমার ব্লগগুলো দেওয়া হয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার কোনো কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল, আমি ভুল বলতেই পারি। বাট আমার জানার মতো আমি যতটুকু জানছি, যতটুকু দেখছি, আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আমি মনে করি যে আমার লাইফটা আরো সুন্দর হওয়া দরকার ছিল, আরো সুন্দর হইলেও হইতে পারতো। যাই হোক, অবশ্যই সুন্দর হবে, আল্লাহ সবার সাথে আছে, দোয়া করবেন আমার জন্য। বৃষ্টি প্রচুর করতেছে, তাই এর জন্য দাঁড়ায় আপনাদের সাথে একটু স্টোরিটা শেয়ার করলাম। জানি না কেমন হবে, বাট এটাই ছিল আমার জীবনের গল্প, এটাই হচ্ছে আমার ব্লগ না আসার গল্প। এখন একটু দাঁড়িয়ে অপেক্ষা করি, বৃষ্টি কমলে আবার রওনা দিব। কারণ অলরেডি দেখেন আমার অবস্থা, দেখছেন জুতার মধ্যে পানি চুপচুপ করতেছে, আমার হাত দেখেন, পানি পুরো অবস্থা খারাপ। এরকম বৃষ্টি হবে যদি আমি জানতাম, আমি রেনকোট নিয়ে আসতাম ভাই। আমার বাসায় 4-5টা ছাতি পড়ে আছে, রেনকোট পড়ে আছে 2টা। কে জানতো হুট করে বৃষ্টি হয়ে যাবে। যাই হোক, আবহাওয়াটা চেক করে আসা উচিত ছিল। আর বাই দা ওয়ে, আমি অলরেডি চলে আসছি মিরপুর বিউটি। বামে দিয়ে যেতে হবে আমাদের, ভুলে গেছি অনেকদিন পর। শুধু কাজ ছাড়া তো এখানে আর আসা হয় না। মিরপুর নানুর বাসা, খালার বাসা থাকলে কি হয়েছে, আসা কম হয়। তো দেখি কি অবস্থা। আজকে গাড়িটা যদি নামটা ট্রান্সফার করে দিতে পারি ভাই, অনেক বড় প্যারা থেকে বেঁচে যাবো। কারণ এই গাড়ি তো এটা আমার নামে, মালিক তো আমি এখন কিনছি ঠিকই, নাম ট্রান্সফার করে না। এই গাড়ি দিয়ে যদি কোনো একটা মার্ডার করে কিংবা কোনো একটা ক্রাইম করে, পুলিশ সবার আগে আমারে খুঁজবে। এটা কি মেহেদী হাসানকে ওরা খুঁজা বাই করে। তো এটার জন্য আপনাদের বিপদ হইতে পারে। সো আপনারা যদি কোনো কিছু এরকম আমার মতো বিক্রি করেন, নাম ট্রান্সফার ছাড়া বিক্রি করবেন না, একটু দেরিতে বিক্রি করেন। তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আর আজকে আমার গাড়িটা তোমাদেরকে দেখাবো, আমিও দেখার জন্য এক্সাইটেড যে আসলে আমার গাড়ির অবস্থা কি কন্ডিশনে আছে কিংবা কিভাবে রাখছে। অনেকদিন পর মোটো ব্লগ করলাম, তাও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। গাইস, তোমরা একটা লাইক দিও, এন্ড যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, বিকজ আমার 2 মিলিয়নের ঘরে যেতে আর বেশি বাকি নেই। তো তোমরা একটু যদি সাহায্য করো, আমি 2 মিলিয়নে চলে যাবো। এন্ড এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর এই ব্লগের পরে হচ্ছে ইটিং চ্যালেঞ্জ আসবে, তবে পার্সন গুলো অন্য থাকবে, নতুন পার্সন থাকবে। ভিডিওটা বেস্ট হবে ইনশাআল্লাহ, কারণ আপনারা সবাই তাদেরকে পছন্দ করেন যাদের সাথে আমি ভিডিওটা করব। আমার গাড়িটা, গাড়িটার কিটফুট সব বাইরে গেছে। আমি দেখো গাড়িটা যেমন ছিল তেমনই আছে। গাড়িটা লিমডাও পাল্টায় নাই। সামনে কিটফুট। আর রায়হান চলে আসছো? রায়হান আর সামনে তো দেয় গাড়িটা। ভাই তোমার এক্স তো তোমার কাছে ওর নতুন মালিক, ওর অবস্থা করে 12টা বাজে ফেলছে। কিট ভেঙে যায়, এটা থাকে না। আর আমি এমনি চালাই নি, আমি এগুলা সব ঠিক করে চালাই। জানেন না বমি করতে করতে আই মিস মাই কার, মাঝে মধ্যে অনেক বেশি মিস করি। A few moments later. মাত্র হচ্ছে কাজটা শেষ হলো, প্রচুর নাটকের শেষ নেই। বিআরটি যে আসছে সেই জানে যে বিআরটি কে পরিমাণে নাটক করে। এখন আমার কাজ শেষ, এন্ড রায়হান আসছে। রায়হান বলতেছে ওদের সাথে একটু ছবি টবি তুলে যেতে, যেহেতু রায়হানেরও বাইক আছে। রায়হানও আবার দেশ ছেড়ে চলে যাবে, তো রায়হানও বাংলাদেশে বেশি দিন নাই। এখন হচ্ছে রায়হানের এলাকায় যাচ্ছি, ওই যে হচ্ছে রায়হানের বাইক। রায়হান হেলমেট ছাড়া চালাইতেছে। তোর হেলমেট কো? শরীর পুরো ভিজা, এর মধ্যে রোদ উঠে গেছে। এখন হচ্ছে যাচ্ছি ওইদিকে। তুই আগে যা। রায়হানদের সাথে আড্ডা দিয়ে এখন রওনা দিয়ে দিলাম। এখন আসি হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়াতে। এখান থেকে বের হয়ে ডাইরেক্ট বাইরে যেতে হবে। দেখেন আকাশের অবস্থা,
আবার বৃষ্টি পড়বে, খুবই বাজে অবস্থা। আর রায়হান হেলমেট ব্যবহার করে নাই কেন আমি এটাও বলে দিই, রায়হানের বাসা এইদিকে, সো দ্যাটস ওয়াই ওরা আমাকে ব্লগে হেল্প করতেছে কোন সাইড থেকে শুটটা লইলে দেখতে ভালো লাগবে। ও রায়হানদের বিদায় দিয়ে এখন যাচ্ছে হচ্ছে খালতো ভাইয়ের সাথে দেখা করতে। পিচ্ছে আমার একটা খালতো ভাই আছে, যখন আমি ছোট ছিলাম ও অনেক ছোট ছিল, অ্যান্ড ওরে আমার সব খেলনা দিয়ে দিয়েছিলাম, মানে আমার পছন্দের যত খেলনা ছিল এক ব্যাগ খেলনা, ওরা আমি অনেক বেশি আদর করতাম, এখনো করি। এখন যাচ্ছে হচ্ছে ওর সাথে দেখা করতে। আর ওর হবি হচ্ছে বাইক চালানো। আজকে যেহেতু আমি ভাবলাম মিরপুর আসছি বাইক নিয়ে, সাথে দেখা করি, ও একটু চালাক এই বাইকটা। ওর মানে বাইকের প্রতি ওর একটু আকর্ষণ বেশি। অল্প বয়স তো 18 হয়েছে, বাট আমার খালা ওরে বাইক দেয় না। ওরে 16 প্রো ম্যাক্স যখন বের হয়েছে, নতুন ইনস্ট্যান্ট কিনে দিছে 16 প্রো ম্যাক্স, তারপরে হচ্ছে গোল্ডের চেন কিনে দিছে, তাও ওরে বাইক দেয় না। এবারে বলছে যে 17 প্রো ম্যাক্স নিবি না 18, পরে বলছে 18 নিব, তো ওরা বলছে যা তোর 18ই দিব, কিন্তু বাইক পাবি না, কারণ ওনার দুইটা ছেলে তো জানে। আর আমার এই খালা মানে অনেক বুদ্ধিমান বলতে গেলে, কারণ সে জানে যে বাইক দিলে কি হতে পারে। আর আজকে খালি বৃষ্টিতে ভিজবো আমি, আমার মোবাইল যদি নষ্ট হয় অ্যান্ড্রয়েডটা হোক, আজকে আমি বৃষ্টি উপভোগ করবো। আমার একটা বাইক কিনতে হবে ইনশাল্লাহ, ইউটিউবের টাকা দিয়ে বাইক কিনবো, দোয়া করবেন। আমাকে যে টাকা আছে আমি চাচ্ছি না ওটা ভাঙতে। আমার একটা স্বভাব হচ্ছে আমি টাকা সেভিংস করতে জানি ভালো, আবার যখন ভাঙি 2 হাত দিয়ে ভাঙি, হিসাব করি না। সো এখন হচ্ছে একটু ক্রাইসিস যাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি চাচ্ছি যে ক্রাইসিসের মধ্যে সম্পদটা যেন না ভাঙি, কারণ আমার গাড়ি বাইক আর এক্সট্রা যে জমানো টাকা ছিল এগুলো দিয়ে সব হচ্ছে আমি গোল্ড কিনে রাখছি। আর গোল্ডের দাম কমে বাড়ে, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি গোল্ড কিনে রাখছি, কোনো জায়গায় ইনভেস্ট করিনি টাকা। এটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্ট। সুদ জিনিসটা আমার পছন্দ না, সুদের থেকে আমি দূরে থাকি। টাকাগুলো আমার টাকা আমার কাছে আছে, গোল্ড হিসাবে আছে, এটা একটা অ্যাসেট। সো আমি এটা এইভাবে জমায় রাখছি। একটু কষ্টের দিন যাচ্ছে আমার, টুবি অনেক সত্যি কথা বলতে আমার সময়গুলো একটু অনেক কঠিন যাচ্ছে। তো এর মধ্যে আমার জীবনে কিছু কিছু মানুষ আছে আমাকে অনেক সাহায্য করে অনেক সময়, যেমন ওয়ান কাইন্ড অফ আপনার এক্সাম্পল ইয়াসিনের বাইক দেখেন আমাকে দিয়ে রাখছে, এই যে আমি ব্লগ করতে পারতেছি। তো এরকমই মানে ভালো লাগে জীবনে কষ্টের সময় কিংবা কঠিন সময় যদি আপনার জীবনে কেউ এরকম সাহায্য সহযোগিতা করে, আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমাদের সবার উচিত যে এরকম কষ্টের সময় যারা আমাদের পাশে ছিল তাদেরকে যেন না ভুলে যাই। আমি এই জিনিসটা মনে করেন যে ভালো পারি, যে আমি কাউকে ভুলি না। আমার খারাপ সময় যে আমার সাথে ছিল আমি তাদেরকে মনে রাখি, আমার পরিবার আমাকে এরকম শিক্ষা দিয়েছে, এই জন্য আমি এগুলো মনে রাখি। আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, বললাম না আজকে বৃষ্টিতে ভিজতে হবে। আর আজকে একটু আগে যে কাহিনীটা হয়েছে ভাই, আমার সামনে একটা পিচ্ছি তুল দিচ্ছে। এইসব কারণের জন্য আমি মোটরসাইকেল খুবই স্লো চালাই, যেন আমার ব্রেকটা ইনস্ট্যান্ট ধরতে পারি, কিংবা আমার যেন সামনে যে আসে তার যেন ক্ষতি বেশি না হয়। কারণ অ্যাক্সিডেন্ট হলে তো ক্ষতি হবে অবশ্যই, কিন্তু একটা লিমিট রেখে ভালো। আমি এর জন্য কম স্পিডে চালাই। আল্লাহ বাঁচাইছে, ভিজি এলাকাতে ঢুকছিলাম তো শর্টকাট মারার জন্য, পিচ্ছি হঠাৎ দৌড় দিছে। ভাগ্য ভালো আমি বেশি জোরে চালাই, তাহলে মনে করেন যে আজকে একটা দুর্ঘটনা হয়ে যেত। পিচ্ছিটার বয়স ছিল 2.5 বছর হবে। এই জন্যই আমি বলি যে মোটরসাইকেল একটু আস্তে চালানো উচিত, যত গতি তত ক্ষতি, কথাটা মাথায় রেখে মোটরসাইকেল যারা চালানোই ভালো। চলে এসছি অলমোস্ট ভাই, আর বৃষ্টিতে ভিজতে চাই না। যা যা চালা তোরা। 2 ভাই উড়া চালাইতেছে। দেখেন আমি আজকে হচ্ছে ভিডিও করছি, আমি আপনাদেরকে দেখাই এটার সাথে কি কি গান যা দেখি। যাই হোক, এটা বাসায় যাই এডিট করবো, এটা এখন করা যাবে না। টিকটক এখন দেখবেন ভেরিফাইড একে সেডি, ফলো করি না কিন্তু, এটা কিন্তু ফলো না, ফরিও তাইছে। এই যে ছাপড়ি, যাই হোক এই যে ভি আইছে, আই লাভ ভি। আমার ভিকেও ভালো লাগে, সবাইকে ভালো লাগে, বাট ভি একটু বেশি সুন্দর, তাই ভিকে আমার ভালো লাগে। কপিরাইট দিয়ে দিবে, আর দেখার দরকার নেই। এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট, আমি টিকটক করি না। হ্যাঁ, আর্জেন্টিনা যেদিন হারিয়ে গেছে দুঃখের কথা কইছে। আবার যে আমার জেবেল আছে, যাই হোক, হিয়ার ইজ মাই ফেসবুক অ্যাকাউন্ট, লাগছে 40,000 ফলোয়ার। এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার পেজ। আমার এই দুইটাই হচ্ছে রিয়েল, বাকি সব ফেক। তো ওরা বাইক চালাইতে গেছে, চালাইছস আর তো চালা যা। হুন্ডা চালানোতে না নাই, হুন্ডা খালি চালাইতে চায়। ওর ভিডিও করে দিতে বলছে, দেখি ওর ভিডিওটা আমরা একটু দেখি। পুরো নায়ক হাইকা দিব, দেখেন হুন্ডাটা উড়িতে যা না পারছে। এখন হচ্ছে উপরে যে প্রচুর বৃষ্টি পড়তেছে, এখন বের হওয়া যাবে না। অলরেডি একবার ভিজছি, এত বেশি ভিজলে ঝামেলা যায়। উপরে যে একটু শুকে তারপরে বের হবো খাওয়া দাওয়া করে। A few moments later. চলে আসছে হচ্ছে খালামনির বাসায়। এটা হচ্ছে খালামনির বাসার ছাদ, আমার কাছে এটা খুব বেশি ভালো লাগে। এন্ড দেখেন ছাদটা, এখানে হচ্ছে ঝুলাঝুলি করে ওরা উপরে উঠা যায়, আর এখানে হচ্ছে বিকালে আড্ডা করে। বাট এখন খালামনিরা করে না, কম সময় যখন সবাই একত্র হয়। বাট এই বাসাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আরেকটা জিনিস দেখবেন, রাস্তাটা দেখেন, রাস্তাটা অনেক বেশি সুন্দর। হাউজিং এলাকা তো, এদিক থেকে দেখেন রাস্তাটা, দেখছেন এই রাস্তাটা দেখছেন, সব রাস্তাগুলো এরকম। তো এখন হচ্ছে খালামনির বাসা আসছি, খাওয়া দাওয়া করবো, পরে হচ্ছে খালামনির সাথে আবার দেখা করে দিব। এই যে গাছগুলো আছে না, এই গাছের ভিত্তি পেয়ারা আছে। আমরা আজকে দেখেন বিকালে পেয়ারা খাবো,
পেয়ারাও আছে এই গাছে, তারপরে এখানে কি কি ফল গাছ আছে, এই যে আবার ফুল গাছ আছে। আর আমার 17 Pro Max এর নতুন ফিচার ডুয়াল ক্যাপচার। সো রোদ উঠে গেছে, কাপড়গুলো একটু রোদ দিই। আপন কাপড়গুলো একটু রোদে দে। ভাত খেয়ে আসলাম, এখন হচ্ছে পেয়ারা পারবে আপন। কই রে ল পার পার। তো এখানে হচ্ছে পেয়ারা পাতা, সাবধান। তো মাত্র ভাত খেলাম এন্ড ভাত খেয়ে বের হলাম, দেখেন আবার বৃষ্টি হয়েছে, আকাশটা দেখেন, আকাশ মেঘে বৃষ্টি হবে। যাই হোক, খুব বেশি সুন্দর লাগতেছে। মাকে ফোন দিছে খালামণি, শান্তাপুকেও ফোন দিছে, হয়তো বা ওরা আসবে, বলছে যে আসবে। তো দেখা যাক আসে কিনা, বাট খুব বেশি ভালো লাগতেছে। ভাত খেয়েছি, সারাদিনে সকালে কিছু খাই নাই, তো খালামণির বাসায় এসে ভাত খাবো। আর আমার একটা ব্যাড হ্যাবিট তো বললামই, যে ঘুম থেকে উঠার পরে আর ক্ষুধা লাগে না। ঘুম থেকে উঠার মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা পর ক্ষুধা লাগে। তো যাই হোক, খাইলাম, খুব বেশি ভালো লাগলো। চিকেনটা মজা ছিল, খালার হাতের মজা হয়, রান্না সবগুলোই মজা হয়। তো এখন হচ্ছে আমি একটু পর পেয়ারা খাবো, তখন দেখা হবে। এটা হচ্ছে আমার পেয়ারা। আর এবারের ব্লগটা হচ্ছে 17 Pro Max দিয়ে করতেছি, অনেকদিন পর ফোন দিয়ে ব্লগ করতেছি। ক্যামেরা ক্যারি করতে অনেক ব্যাড বাস লাগে, অনেক প্যারা লাগে, মাথা নষ্ট হয় পেয়ারাটা, মাথা নষ্ট। A few moments later. তো কালকে হচ্ছে খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা অনেক গল্প গুজব করছে। আর রাত্রেবেলা হচ্ছে মা আসছে, শান্তাপু আসছে, আর এখানে শেহজাদ আসছে, শেহজাদ। আর ওইখানে ওই যে আয়াত আছে, ওই যে শান্তাপু আছে, অ্যান্ড কাকুলি আপু এখনো ঘুমাই আছে। এখন 4:30টার মতো বাজতেছে, অ্যান্ড কাকুলি আপুর হাজব্যান্ডও আসছে, সবাই ঘুমাইতেছে। আর আজকে আকাশটা দেখেন কি বেশি সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হবে। টাটা টাটা টাটা। তো এখন হচ্ছে আমরা একটু ছাদে আবহাওয়াটা এনজয় করতেছি। আপনারা জাস্ট দেখেন মেঘগুলা কি সুন্দর করে যাচ্ছে। ভিডিও তো দেখা যায় না, মানে ভালো মতো দেখা যায় না, খালি চোখে বোঝা যায় যে চিল্লাচিল্লি একটু থামাও না, চিল্লাচিল্লি একটু থামাও। তো এখন হচ্ছে আমরা একটু আবহাওয়াটা উপভোগ করি। ভাই মেঘগুলা কি সুন্দর করে গেছে, আমি একটু টাইম স্লেপ আপনাদেরকে দেখাই। A few moments later. বাসার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম, সবাই এখন চা নাস্তা করবে, আমি বের হয়ে গেছি আগে, কজ আমার একটা কাজ আছে। এখান থেকে মিরপুর 10-এ যেতে হবে, ওইখানে একটা বাইকের পার্টস কিনতে হবে, সেন্সর। ওই সেন্সরটা নিয়ে দেন হচ্ছে আবার যেতে হবে ইয়াসিনের বাসায়। এটা তো আমার বাইক না, ইয়াসিনের বাইক। সো ইয়াসিনের প্রয়োজন বাইক এখন দিয়ে আসতে হবে, আসার সময় আবার আমার কাঠাও দিয়ে আসতে হবে। তো এখন চলে আসছি মিরপুর 10 নম্বর বাইক পট্টি। এটাই মূলত হচ্ছে বাইক পট্টি, সামনে আরো আছে মানে বাইকের দোকান। A few moments later. মাত্র কাজটা শেষ করে আসলাম, এখন হচ্ছে মিরপুর 10 নম্বর সিগন্যালে আছি। এই সিগন্যালটা ছাড়লে হচ্ছে ইয়াসিনের বাসার উদ্দেশ্যে রওনা দিব। কাজটা খুঁজতে মানে বেশিক্ষণের কাজ ছিল না, বাট একটা জিনিস পরীক্ষা করতেছিলাম। ইয়াসিনের বাইকে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে এইখানে হচ্ছে একটা ফ্যান চলে না, তো এটা একটা সেন্সর লাগানো হয়েছে। ওই ফ্যানটা হচ্ছে গরম হলে চলে, তো বাইকটা স্টার্ট দিয়ে রেখে গরম করে রেখে তারপরে দেখলাম যে হ্যাঁ কাজ হইতেছে। সো এখন হচ্ছে যাবো হচ্ছে ইয়াসিনের বাসার দিকে। অ্যান্ড ইয়াসিনের বাইকটা খুবই অস্থির একটা বাইক, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। অ্যান্ড আমার নেক্সট বাইক যদি আমি কিনি, এরকম একটাই বাইক কিনবো, সেম বাইকই থাকবে ইনশাআল্লাহ। এখন আছে হচ্ছে হানিফ ফ্লাইওভারের উপরে, মাত্র উঠলাম ধাক্কাধাক্কি করে, অনেক কষ্ট করে, কারণ বৃষ্টি হচ্ছে। তো চলে আসছি ইয়াসিনের বাসায়, যে ইয়াসিনের গাড়ি, এই যে এখানে রেখে দিলাম ইয়াসিনের বাইক। এখন হচ্ছে ইয়াসিনকে ফোন দিব, আমার তোমার বাইকটির চাবি বুঝিয়ে নাও, আমি চলে যাই আমার বাসা। কই তুই? আয় নিচে আয়, লয়ে যা চাবি চুবি, লয়ে যা। তোর ওটাই সমস্যা ছিল। হ্যাঁ এখন ফ্যান ঘুরে, হ্যাঁ হ্যাঁ আমি ওখানে খারাইয়া ফ্যান ঘুরাইয়া এরপর লেছি হুন্ডা গরম করে। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি মাত্র শেষ হয়েছে, ধর নাহলে আবার বৃষ্টিতে পড়ে যাও। A few moments later. তো ভিজতে ভিজতে বাসায় চলে আসলাম, চুলের অবস্থা খুব বেশি খারাপ। যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ইয়াসিনের ভাই ইয়াসিনকে দিয়ে আস্তে আস্তে ভিজে গেছি। ভিডিওটা শুরু হয়েছে বৃষ্টিতে ভিজে দিয়ে, শেষ হলো বৃষ্টিতে ভিজে দিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।